Hey, king, kung, king, kung, king, kung. Hey. Diyan, di ba lang কি ব্যাপার সকালে শ্বাস সদ্য নিয়ে বসতো কবুতরে খাবার দাল লাগবে না কবুতর গুলো তো তাকাই রয়েছে এখন পর্যন্ত কবুতরে খায় নাই কেন নিজে তো শ্বাস সদ্য ঠিকই বসছো কি ব্যাপার দেখো এত চিল্লাচিল্লি করবা না কয়ে দিলাম তোমার তো আমি আগেই কইছি যে আমি আর স্নেহা আমার বাপের বাড়ি যাবো আমার বাপের বাড়ি যাবি কি শুরু করছো শোনো আমি যদি তোমার সংসার দরকার না করি তারপর আমি আমার বাপের বাড়ি যাবো কয়ে দিলাম কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে বুঝতে পারছি লোকেরা মা বাবার ঝগড়া আমি করতে পারবো না আমি একটা কাজ করি আমি দিহারের কাছে যাই কি রে তুই কান্দোস কে দিহার প্রতিদিনের মতো আজকেও আমার মা বাবার ভিতরে আমারও ঝগড়া বাজছে বাবা মারে দইরা অনেক মারতাছে আমি ফিরানোর চেষ্টা করছি আমারে বাসা থেকে বের করে দিতে আচ্ছা ঠিক আছে আমার এলাকার সমস্যাটা তো আমি সমাধান করি আচ্ছা আমি দেহমনি যে তোর বাবে কি লিয়ে তোর মারে মারে না না দেহমনি না তুই এখনই আমার সাথে চল তুই যদি এখন আমার সাথে না যাস আমার বাবা আমার মারে মারিয়ে ফেলবো তুই তাড়াতাড়ি চল আরেকটা কিছু কর ঠিক আছে চল এই আপনি কি করতেছেন হ্যাঁ কেন কি করতেছি মানে তোমার কি আমার বউ আমি মানবো তাতে তুমি কে তুমি কও কেন আমি কর কেউই না তবে এই যে এলাকার মধ্যে যে মারধর করতেছেন রাস্তাতে যাইতেন শুনি যে মারতেছেন আবার স্নেহা মাঝে মাঝে কান্দে কান্দে যায় না সবার কাছে বিচার দিয়ে মারতেছেন আপনি মারতেছেন কেন কেন মারতাছি দেখো এই যে কবুতর গুলা এই সকালে এখন পর্যন্ত খাবার দেয় নাই কেন নিজে খাবার ঠিকই খাইছে নিজে খাবার খেয়ে সাজগুজ করে বাপের বাড়ি যাইতেছে এটা কোনো কথা হইলো দেখেন আসলে এই জিনিসটা তো আপনি ভালো করে বুঝাও বলতে পারেন তার তো হয়তো মনে নাই সেটার জন্য দেয় নাই আর মনে থাকলে তো অবশ্যই সে দিত তাই বলে সামান্য একটা কারণে আপনি মারধর করবেন হ্যাঁ এটা ঠিক করেন নাই শুনেন আমি আমি যাইতে থানায় আপনার নামে নারী নির্যাতন মামলা দিব হ্যাঁ দিহান তুই তাই কর তুই আমার বাবার নামে কেস করে দে না 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 তুমি এই কাজ করো না শোনো আমার ভুল হয়ে গেছে আমি আর এই ধরনের কাজ কখনো করবো না আমি আর কখনো আমার বউরে মারবো না আমি বুঝতে পারছি আসলে আমি অন্যায় করতেছি এই সামান্য খাবারটা আমি নিজেও দিতে পারতাম আমি কেন রাগ করে আমার বউরে মারলাম ঠিক আছে বাবা তুমি আর পুলিশটা জানাও না আমার ভুল হয়ে গেছে ঠিক আছে নানার কাছে না আপনার আপনার বউয়ের কাছে যান না হলে আমার বাবা আমার বাড়ি মেরে ফেলবো না রে মা আমি আর তোর মারে কখনোই মারবো না আমার ভুল হয়ে গেছে তোর আমার মাফ করে দে বউ শোনো আমি আর তোমার কোনোদিনই মারবো না তোমার প্রতি কোনো অন্যায় করবো না চলো তোমার আমি ডাক্তার কাছে নিয়ে যাই আচ্ছা আমি তাহলে যাই আমার তো কাজ শেষ তোরা থাক ঠিক আছে বাবা আপনি তো সবই শুনলেন এবার একটা ব্যবস্থা করে দেন না হ্যাঁ ওই দিয়ানের কারণে এলাকার মানুষ আমাকে দেখতেই পারে না ওর কারণে কোনো একটা কামও করতে পারি না ওর একটা ভালো দিকে একটা শিক্ষা দিতে হবে বুঝতে পারছি রাখ তখন নিজে একটা ব্যবস্থা করতেছি হে কিং কুং কিং কুং কিং কুং বাবা আপনারে আমরা বলছি যে দিহানের শাস্তি করার জন্য কিছু একটা করেন আপনি এখানে ইঁদুর আনলেন কোন দুঃখে আরে এই দুধ কি হবো এই দুধ তো দিয়ান একটা পাড়াতে চেটকানা গেলাই দেবো আপনি কাজটা কিন্তু ঠিক করেন নাই হ্যাঁ এই সামান্য ইঁদুরে তোরা বিশ্বাস করতেছিস না দেখেন আপনি এই কাজটা একদম ঠিক করতেছেন না আপনার এই বলছে দিহানের শাস্তি করার জন্য একটা ব্যবস্থা করে দেন আর আপনি কি করলেন সামান্য একটা ইঁদুর হাজির করলেন ইঁদুর দিয়ে আমরা কি করবো ইঁদুর ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি তাই তো আর ইঁদুর দিয়ে আমরা পানি কেমন নাকি হ্যাঁ আপনি দেখেই তো মনে হচ্ছে বন্ড ওই তোকে আমি আগেই করলাম না হ্যাঁ বন্ড এগুলো আমি ফকির মুকির বিশ্বাস করি না তার কারণে তো বোতল হয় না এই চুপ করো তোমাদের কথা শুনে আমার ইঁদুর তো রাগ করতেছে ও যদি বেশি রাগ উঠে যায় তোমাকে ওকে বাঁচতে দিব না এখানে চলে যাও আপনি ইঁদুর আমার কচু করবো আপনি ইঁদুর রে পাড়া দিয়ে একবার চেক খেলাই দিব দেখেন হ্যাঁ ওরে বাবা রে এটা কি এটা তো দানব হয়ে গেছে আমি হলাম ভয়ঙ্কর ইঁদুর
ওকে তুমি মাফ করে দাও, ওরা বুঝতে পারে নাই, ওরা বাচ্চা বলা হয়, ওকে তুমি মাফ করে দাও। না মালিক, আমি ওদের মাফ করতে পারবো না। আমার অনেক রাগ উঠেছে, আমি ওদের শিক্ষা দেব। কি হলো? কিন্তু তো আমার কথা শুনতেছি না, ওরে আমি কি করে শান্ত করবো? মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার কথা শুনবো, কিন্তু আগে মানব জাতিতে শিক্ষা দিয়ে নি, তারপর আমি আপনার বসে আসবো। তার আগে না। এই জাদুর ভয়ঙ্কর ইঁদুর, তুমি দাঁড়াও, আমার কথা শোনো। হ্যাঁ, চলে গেল গা, এখন কি করে থামাই কি দিয়া? হ্যাঁ, একটা বুদ্ধি আছে, একটা সৎ ছেলের দিয়া আর বিলাই বানাইতে হবে। এই বিলাইদের দ্বারায় ওকে আয়ত্তের বৃত্তান্ত হবে। এরকম কাজটা আমার প্রতিদিনই করতে হয়। ওরে বাবা রে, ওরে বাবা। ওই ধ্যান, তোরা এই জায়গা, আরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আরে একটা বড় ভয়ঙ্কর ইঁদুর আমাদের না কারেন্টে শক দিছে। কি? এই এই নরকে ইঁদুর। এই এই যে এটা ভয় পাইতাছ, এটা হলো দানো, বুঝতে পারছি। তোকে চোখের যদি মনে বাড়ছে তাই না? হ্যাঁ, বেঁকেছে ছোট ছোট জিনিস বড় বড় দেখতেছ। না ধ্যান, তুই একটু বোঝার চেষ্টা কর, এই ইঁদুরটা খুব খারাপ, খুব বড় হইতে পারে। আরে দেখ পাগল, পাগল হইছে, মাথায় তীর আছে। আরে তোদের বিশ্বাস হইতাছে না, কিন্তু আমরা আমাদের নিজের চোখ দিয়ে দেখছি। কিন্তু আমাদের চোখ দিয়ে তো আমরা দেখতেছি। কই ইঁদুর তো স্বাভাবিক আছে, এটা বড় হবো কেমনে? দাঁড়া, আমি দেখতেছি। এই ইঁদুর রে, পাড়া যেতে গেলাম খারা। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা, ওই ইঁদুর তো আমার বড় হয়ে গেছে। দাঁড়া, এটা কি হলো? এই ইঁদুর ছোট থেকে বড় হলো কেমনে? আমি তো বুঝতেছি না। এই এই তুমি তুমি তোমার নাম কি? হ্যাঁ, আর তুমি কেমনি ছোট থেকে ঠাস করে বড় হয়ে গেলে গা? আর আমরা কি ক্ষতি করছি? আমাকে কাছে আইসো গে? তোমরা দুজন আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু তোমাদের সাথে যে মেয়েটা ছিল সে আমার ক্ষতি করেছে। ওই মেয়ে দুটোকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি ওদের হয়ে তোমার কাছে মাপ চাইতেছি। আমি ওদের বন্ধু, তুমি ওদের মাফ করে দাও। বন্ধুই থাক আর যাই থাক, আমার পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে ফেলবো। আর তোমরা যদি বেশি বুঝো, তোমাদেরকেও কিন্তু আমি শিক্ষা দেব। এখন কি করবো? দেখ, আমাদের এখানে কোনো কিছুই করার দরকার নাই, ওদের ঝামেলা ওরা বুঝুক। এইসব ইঁদুরের ঝামেলায় পড়লে আমাকে যদি পরে কোনো ক্ষতি করে ফেলে, চল আমরা বাসায় চলে যাই। চল। মন্দির বলতে কইলাম যে পাত্রী দেখতে যাইস না, পাত্রী দেখতে এমন খাওয়ান দিছে, মাসের ডাল খেয়ে আনছে, সের মারা শুরু করছে। খাওয়ানটা দিলাম আমি দেখাইছি, প্লানটা তো তোর আছে। হ্যাঁ, তোর কইলাম না যাইস না। বাবা আই তো বাবা এই এই বাবার না আই গোবর বল, আই গোবর, আই বলতে বাবা কি কম করে বাবা। এই বড়া, তুই দোস না, আর তুই যে আমার আবার কথা কই গেছিলি? আরে দোস্ত আর কইছ না, তোরে যাইতে কইছিলাম ফকির বাবার কাছে যাবো, বুঝছস? ওনে যাইয়া তো একবার বেজাল হয়ে গেছে গা। হ্যাঁ, বেজাল হইছে? কি হইছে? আরে দোস্ত আর কইছ না, ওই ফকির বাবার সাথে বেদবি করছি, পরে কি হইছে জানেন? একটা ইঁদুর আইলো, ইঁদুর আইয়া রে ভাই রে ভাই কারেন্টের শক দেয় ভাই। একটা ইঁদুর কখনো কারেন্টের শক দিতে পারে? ওই দোস্ত, ওই দেখি ইঁদুর আইছে দোস্ত, ওই দোস্ত, বুঝলাম না, এত ছোট একটা ইঁদুর দেখে তুই ডরাই যাচ্ছ, এটা তুমি পাড়া দিয়ে মেরে হলাম। দোস্ত পাড়া দিবা যাইতা, হ্যাঁ তুই দেখি কস না, দেখ এটা কেমন করে মারি, বুঝছস? দেখ হ্যাঁ। এই এই হুমান, এই ইঁদুর এত বড় হলো কেমন করে? হ্যাঁ কইলাম না।
এই পাইছি, আমি অনেক গ্রাম ধরে খুঁজছি, আমি পাই নাই, আজকে পাইয়া গেছি। মানে আপনি খোঁজাছেন মানে কেন, কি হয়েছে? হ্যাঁ, আমি একটা সৎ ছেলে খুঁজতেছি, তা এলাকা খুঁজে দেখলাম তুমি যে সৎ ছেলে, তোমার দিয়ে আমার উপকার আসবে। কিন্তু দিহান আপনার কি উপকার করতে পারে? আমার উপকার না, কয়েকটা ছেলে আসছিল একটা কাজ করার জন্য, আমি একটা ইঁদুর বানাইছিলাম, ওই ইঁদুরটা ও আমার কাছে অনেক রাগিত হইয়া ও ছুটে গেছে গা, এই পৃথিবীর মানুষ আর বাঁচাই রাখবো না, শেষ করে ফেলাইবো। এখন তোমার আমি একটা জিনিস দেবো, ওইটা দিয়া তুমি বিলাই হবা, বিলাই হইয়া পরে আমার কাছে ধরে নিয়ে আসবা। ঠিক আছে, আপনি তাহলে দেন। আর ওই দুধটা সেই দুধটাই মনে হয় যে রান্না দেখছিলাম। ঠিক আছে, আপনি দেন। আয় এইটা এইটা সাদা লজ্জাপতি গাছ, এইটা তুমি যখন কপালে ছোঁয়াবা তখন তুমি বিড়াল হয়ে যাবা, সত্যি? বুঝছো? আবার যখন ছোঁয়াবা তুমি মানুষ হয়ে যাবা, এই ঠিক আছে। জিনিসটা হাতে নেওয়া। আচ্ছা, ওই তাহলে চল, এরা দিয়ে আমাদের কাজটা করতে হইব। চল। আসো। যাও। হ্যাঁ, আমার চেষ্টা সফল হয়েছে, আমি এখন চলে যাই। কি ব্যাপার? কি খেলা এই যে ইঁদুর দেখতেছো না তুমি? দেখতেছি তো, ই তো দেখে তাই ভয় পার কিলো হে শেষ করতেছো এটা। আরে এই ইঁদুর হে ইঁদুর না, এই ইঁদুরটা কেমনে আর পিছনে হয়েছে জানো? কেমনে? আমি খেতে কাজ করতেছি, হঠাৎ করে ইঁদুর আমাদের পাড়া লাগছে, পাড়া লাগিয়ে দেখি ইঁদুর অনেক বড় হয়ে গেছে গা, অনেক ভয় পাইছি, ভয় পাওয়ার পরে আস্তে আস্তে আবার ছোট হয়ে গেছে গা, পরে আমি দৌড়ে আই পড়তেছি, যখন আইতেছি তখন পিছিয়ে পিছিয়ে গেছে, আর সরে না কসদিন। এটা পাগল দেখতে পারে যে সেট করে দেবো। তুমি তাই বাদ দাও সব। কত মারছে গো? তোমারে বললাম বিশ্বাস করো না, দেখছো? এইখানে ওই ইঁদুর। হ্যাঁ, এমনি তাহলে আমার এই কাজটা কাজে লাগাইতে হইব। এই যে আপনারা কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। কোনো লাভ নেই, তোরা যাই করিস না কেন, আমার কিচ্ছু করতে পারবি না। আমি হলাম ভয়ঙ্কর ইঁদুর, আমি সব শেষ করে দেব। তোমরা ভাববে না, হইতেছে ভালোর জন্য হইতেছে। হ্যাঁ, আপনারা ভয় পেন না, আমি ওই ইঁদুর ডারে মারার লেগে এই রূপ ধারণ করছি। তোর এত বড় সাহস, তুই আমাকে মারার জন্য বিড়াল হয়েছিস? দাঁড়া, তোকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কি তোর কিচ্ছু করতে পারবো না? তারা এখনই মজা দেখাইতেছি। আপনারা চিন্তা করেন না, এখান থেকে ইঁদুর আর আমাদের আর কোনো বিরক্ত করতে পারবো না। জানো দিহান, আমি তোরে বলি নাই, কিন্তু এই ইঁদুর আমাদের এলাকার অনেক মানুষ মেরে ফেলছে। বিকল্প হুমান ভাইয়া ওদেরও মেরে ফেলছে। বুঝতে পারছি, আমি জানতাম যে ইঁদুর সবাই মেরে ফেলাবো, আর আমি যদি এখন প্রতিবাদ না করতাম তাহলে এই ইঁদুর আস্তে আস্তে এই গ্রামের সবাই মেরে ফেলাইতো। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি অনেক বড় উপকার করছো, অনেক মানুষের বাঁচাচ্ছো এখান থেকে, একটু হলে আমার মেরে ফেলাইতো। আপনারা আমার জন্য দোয়া করেন, যাতে আমি সবসময় আপনাদের পাশে দাঁড়াতে পারি, সবসময় আপনাদের উপকার করতে পারি।